এবার আপনাদের দেখাবো ডিস্ট্রিবিউটররা তারা কতটা সমস্যার মধ্যে পড়েছে রান্নার গ্যাসের বুকিং বেড়ে যাওয়ায়। জলপাইগুড়ির ছবি দেখছেন আপনারা। গ্যাসের এই মুহূর্তে একটা প্যানিক, লোকের মধ্যে প্যানিক। আমাদের সাপ্লাই নর্মালি আছে মোটামুটি, এখনো সাপ্লাই মানে হ্যাম্পার হয় নাই, কিন্তু লোকের মধ্যে একটা প্যানিক হয়ে যাচ্ছে। বুকিংটা লোক করতে পারছে না ঠিক কথা, কারণ বুকিংটা ছিল আগে 15 দিন, সেটা এখন 25 দিন করছে শনিবার থেকে। তারপরে ইন্ডিয়ান হলে সার্ভার বসা, যার ফলে বুকিংটাও লোক করতে পারছে না ঠিক মতো। এর জন্য এখন লোক প্যানিকের জন্য এখানে একটা ভিড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর ভিড় পড়ছে, এবং আমরা চেষ্টা করছি লোককে বাসায় পাঠানোর জন্য, এবং কিছুটা আমরা এখান থেকেও দিয়ে দিচ্ছি লোককে। যে লোক পাচ্ছে না, দেরি হচ্ছে, বাসায় প্রবলেম, তাকে আমরা ছাড়িয়ে দিচ্ছি এখান থেকে। এই করে কিছুটা যদি আমাদেরও তো গ্যাসটা দিয়ে ভিড়টা কমাইতে লাগবে। অর্থাৎ এই যে গ্যাস সরবরাহ করা হচ্ছে বা তেল সরবরাহ করা হচ্ছে, তার জন্য যে ক্রুড অয়েলের প্রয়োজন তাতে সংকট দেখা দিয়েছে। তাই এবার কেন্দ্রের গেজেট নোটিফিকেশন, অর্থাৎ কোথায় কাদের কত গ্যাস সরবরাহ করা হবে একেবারে প্রায়োরিটির ভিত্তিতে সেই তালিকা সেট করে দিয়েছে কেন্দ্র। অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955-র অধীনে কেন্দ্রের এই নির্দেশিকা। যুদ্ধের ফলে যেরকম আপনাদের বলছিলাম এলএনজির সংকট দেখা দিয়েছে, এলপিজি, সিএনজি, পিএনজির সরবরাহে এবার কড়াকড়ি কেন্দ্রের একেবারে প্রায়োরিটির লিস্টে, অর্থাৎ অগ্রাধিকারের শীর্ষে যেটা রয়েছে পাইপে রান্নার গ্যাস, এলপিজি, পরিবহনের সিএনজি। অগ্রাধিকারের দ্বিতীয় তালিকায় রয়েছে সারের কারখানায় 70% সরবরাহ, এবং তৃতীয় তালিকায় চা সহ শিল্পক্ষেত্রে 80% গ্যাস। শেষ 6 মাসের ব্যবহারের নিরিখে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই নির্দেশ এবার কেন্দ্রের। রাজ্যের পাশাপাশি দেশেও যে প্রভাব পড়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাঁচি থেকে শুরু করে নবী মুম্বাই, চণ্ডীগড়, বারাণসী, চেন্নাই থেকে কর্ণাটক, বিভিন্ন জায়গায় এই সংকট দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে কলকাতার রেস্তোরাঁগুলিতেও। রেস্তোরাঁগুলির কি অবস্থা সেই ছবি আপনাদের সামনে রেখেছি। দিনে দিনে বাণিজ্যিক রান্নার গ্যাসের সরবরাহ কমছে, মাথায় হাত রেস্তোরাঁর মালিকদের। আমাদের ইনফরমেশান আসছে কি এইটা হতে পারে, এটা সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখুন চিন্তা করতে পারছি না মানে কি করবো আমরা, যে আমাদের বাল্ক রিকোয়ারমেন্ট হয়, তো এটা দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা কোথা থেকে কী করে ম্যানেজ করবো, আমাদের তো কোলও আমরা ইউজ করি না আমরা, তো আলটিমেটলি আইদার আমাদের কোলে সুইচ ওভার করতে হবে বা কিছু আরও কোনো সাপ্লাই লাইন গ্যাস নেই আমাদের। ইনফরমেশান আছে কি কিছুদিন পরে হতে পারে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা চিন্তা করছি, প্ল্যানিং করছি কি করব আমরা। আমরা বিজনেস করতে গেলে তো আমাদের রান্না করতেই হবে আমাদের, তো ওই রান্না কোথা দিয়ে করবো আমরা এখন আমরা ডিসাইড করতে পারিনি কি আমরা কি কোয়লা দিয়ে আমরা ইউজ করবো বা কাঠ লাকড়ি দিয়ে আমরা ইউজ করব। আমরা বিরিয়ানি আমরা লাকড়িতে করতে পারি, কিন্তু অন্য আইটেমসগুলো তো আমরা করতে পারি না, তো এটা তো আমাদের রেস্টুরেন্ট চালাতে গেলে অনেক অসুবিধা হবে। গ্যাস সাপ্লায়ার বলছি গ্যাস সাপ্লাই বন্ধ, হলদিয়া বন্ধ, আপনার বজবজ বন্ধ, কল্যাণী বন্ধ, 3টা সেকশন থেকে কলকাতা মালটা আসে, বন্ধ হয়ে গেছে। ও হাত তুলে নিয়েছে, আমরা মাল দিতে পারবো না। এখন বিকল্প চিন্তা কি করব, এমনি এই ব্রাঞ্চে আমাদের ডেলি 25টা লাগে, ও দিতে পারবে না, আজকে আমাকে 10টা দিয়েছে। এই যে 15টা ক্রাইসিস, আমি কিভাবে মেকআপ করব, ওটা নিয়ে টেনশন। তো হয়তো আমাদের প্রোডাকশন রান্না প্রোডাকশনটা বন্ধ করতে হবে, কম করাতে হবে, এভাবে চালাতে হবে এরকম করে। পার্ক সার্কাসের ছবি একদিকে আপনারা দেখলেন একেবারে সেই রেস্তোরাঁর কি পরিস্থিতি, অন্যদিকে গড়িয়ায় বিভিন্ন রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাসের আকাল দেখা দিয়েছে। বাণিজ্যিক গ্যাসের আকালে গড়িয়ায় একাধিক ছোট হোটেল ও রেস্তোরাঁর মালিক নাজেহাল। কেউ কেউ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, কেউ আবার বাড়ির সিলিন্ডার এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। গ্যাস নিয়ে কালোবাজারি বাড়ছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন চললে এলাকার সব হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। যে রেসিডেন্সিয়াল গ্যাসগুলো মানে সেগুলো তো 60 টাকা বাড়িয়েছে, সেটা একটা বোঝা। প্লাস এই গ্যাসের দামও, কমার্শিয়াল গ্যাসের দামও প্রায় 1.5 গুণ বাড়িয়েছে। তা আমাদের মতো ছোটোখাটো দোকানে দেখুন এত দাম দিয়ে তো গ্যাস নেওয়া সম্ভব হয় না সবসময়। তারপর এত ক্রাইসিস,
যে আজকে বুক করলে 7 দিন পরে পাচ্ছি, তাহলে 7 দিন হোটেলটা চালাবো কি করে? তখন বাধ্য হয়ে আজকে যেমন আমার কমার্শিয়াল গ্যাসটা কালকে পুড়িয়ে গেছিল, তো আমি কাল থেকে অন্য হয়ে খুঁজছি, কোথাও গ্যাস পাচ্ছি না। লাস্টে বাড়ির থেকে আমার ডোমেস্টিক গ্যাস নিয়ে দোকান চালাচ্ছি। কি করবো, একটা দোকান বন্ধ করে খাওয়া বন্ধ হয়ে যাবে তোমার বাড়িতে। খবর আছে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এক একটা সিলিন্ডার 19 কেজি আমরা যেটা ইউজ করি কমার্শিয়াল 3035 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না লাস্ট ব্ল্যাকে। বাধ্য হয়ে দোকানগুলো বন্ধ করতে হবে। আমার 3টে ব্রাঞ্চ, এর মধ্যে 2টো বন্ধ রেখেছি, একটা খুলে রেখেছি। দেখি আজকাল পরে মনে হয় এটাও বন্ধ রাখতে হবে, কেন কি গ্যাসে খুবই সমস্যা চলছে। গ্যাসের সমস্যা শুধু আমাদের ঘরে নয়, রান্নাঘরে নয়, এবার সিএনজিতে কতটা সংকট তৈরি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। রান্নার পাশাপাশি গাড়িতে জ্বালানি সংকট, অধিকাংশই পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে না, অটো চালকরা এমনটাই দাবি করছেন। একদিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি দেখা যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন অটোর যে জ্বালানি, সেই জ্বালানিতেও ন্যাচারাল গ্যাস তারও ঘাটতি দেখা যাচ্ছে। গ্যাস পর নেই, কোনো পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে। হ্যাঁ, এখানে এই অবস্থা, এই সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘুরে গেছি, লাইন পাইনি, লাইন দিয়ে চলে গেছি। আজকে সকাল 9টার সময় লাইন দিয়েছি, এখন সামনাসামনি পৌঁছেছি, জানি না আদৌ গ্যাস পাবো কিনা। বন্ধ, সকাল 9টা থেকে দাঁড়িয়ে গেছি লাইনে। প্রচুর লাইন ছিল দেখে আমরা চলে গেছিলাম। আজকে সকালবেলা এসে 9:30 থেকে মোটামুটি লাইন দিয়েছি এখানে এসে। 9:30 থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত গ্যাসের লাইনে আমরা রয়েছি। না, সকালবেলা আমাদের কাজে আর হয়নি, ভাড়া কাটা আমাদের হয়নি সকাল থেকে। এখানে অটো চালকদের অভিযোগ যে বিভিন্ন প্রান্তে যেখানে তাদের এই ন্যাচারাল গ্যাস যোগান দেওয়া হয়, সেখানে তারা ন্যাচারাল গ্যাস গতকাল থেকে পাচ্ছেন না। এবং প্রিন্স আনওয়ারশা রোডের এই যে পেট্রোল পাম্প, সেখানে তারা ন্যাচারাল গ্যাসের যে সাপ্লাই সেটা এসছে জানে, সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।